সংখ্যা নির্ণয়ের এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। এটা দেখেন 26তম বিসিএস আসছে, এটা বেসামরিক বিমান চলাচল আসছে 2024 সালে, 29তম বিসিএস 2024-23 দেখেন এই টাইপের অঙ্কগুলা বেসিক বুঝে একদম প্রশ্ন দেখে অ্যান্সার বলে দেওয়া যায়। আমরা এই টেকনিকটা দেখাবো। এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন প্রথমে যে অঙ্কটা আছে এটা বলছে 72 সংখ্যাটির মোট বাচক আছে কয়টি, বা 72 সংখ্যাটির বাচক সংখ্যা নির্ণয় করব। আমি আবার বলতেছি একদম বেসিক বুঝে করব। 72টাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙাবো। ভাঙাইতে হলে প্রথমে কয় দ্বারা ভাগ যায়, দেখেন 2 দ্বারা। 2 দ্বারা যদি ভাগ করি 36, তাই না? আবারও কিন্তু 2 দ্বারা ভাগ যায়, তাহলে কত 18। আবারও কিন্তু 2 দ্বারা যায়, তাহলে কিন্তু 9। এখন কিন্তু আর 2 দ্বারা যায় না, এরপরে কয় দ্বারা যায়, 3 দ্বারা, তাহলে 3 তিরিকা 9। এখন আমরা দেখবো যে 2 কয়বার আছে এখানে, দেখেন 2 এর পাওয়ার আছে 3, তাই না? 2 আছে 3 বার, এই জন্য এটা লিখলাম। ইন্টু 3 আছে কয়বার, দেখেন 3 আছে 2 বার। এখন ভাজক সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের পাওয়ারের সাথে সবসময় যা পাওয়ার পাবো ওইটার সাথে 1 যোগ করবো। যেমন এখানে 2 এর পাওয়ার কত, 3, এটার সাথে আরেকটা 1 যোগ করে দেবো। এখানে 3 এর পাওয়ার কত, 2, এটার সাথে 1 যোগ করলাম। এখন আমাদের এটার কোনো কাজ নাই, শুধু পাওয়ার গুলা গুণ করে দিতে হবে। এখানে পাওয়ার কত হয়ে গেল, এটা 4, 3 আর 1 4 ইন্টু 3, তাহলে ভাজক হইলো কয়টি, 12টি। মানে এই অঙ্কটার ভাজক সংখ্যা কয়টা, 12টি। ঠিক আছে, এখন আসলে সেম ভাবে আমরা পরের অঙ্কটা যদি করি, ওইটা যদি না বুঝে থাকেন, দেখেন এইটা আসছে, দেখেন 29তম বিসিএস আসছে, বলছে নিচের কোন পূর্ণ সংখ্যাটি সর্বাধিক ভাজক সংখ্যা রয়েছে। এখানে দেখেন 3টা আছে বিজোড় সংখ্যা, একটা আছে জোড় সংখ্যা। বিজোড় সংখ্যার চেয়ে নরমালি জোড় সংখ্যার ভাজক সংখ্যা বেশি হয়। এখানে যদি আমরা একটু চিন্তা করি, যেমন 28, তাই না? এটার ভাজক সংখ্যা কত, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, দেখেন 44। আবার যদি 2 দ্বারা করেন কত হবে, 22। আবার যদি 2 দ্বারা করেন 11। তাহলে এটার ভাজক সংখ্যা কত আছে, 2 আছে কয়বার, 2 আছে 3 বার ইন্টু 11 আছে 1 বার। তার মানে পাওয়ার হলো এটা, এটার ভাজক সংখ্যা কত হবে, এটার সাথে 1 যোগ করেন, এটার সাথে 1 যোগ করেন। তার মানে এটার কাজে লাগতেছে না, এখানে কত 4 আর এখানে ইন্টু 2, তাহলে ভাজক সংখ্যা হইতেছে 8টি। কার, এটার কিন্তু আমরা পেলাম 8টি ভাজক সংখ্যা, কয়টা 8। এখন যদি 91 এর আসি, এর ভাজক সংখ্যা কত, এটাকে যায় একমাত্র 7 দিয়ে, 7 13 91। তার মানে এখানে 7 আছে একবার ইন্টু 13 আছে একবার। তাহলে দেখেন এটার সাথে 1 যোগ করতে হবে, ভাজক সংখ্যা নির্ণয় করতে হলে এটার সাথে 1, তাহলে কিন্তু 2 ইন্টু 2, এটার কাজে লাগবে না, এটা 2 ইন্টু 2, তার মানে 4টি। দেখেন এটা কিন্তু 8টি পেয়েছিল। এখন আপনি সেম ভাবে এটা দেখেন, এটা সমান হবে না, 8টি হবে না, এজন্য সর্বাধিক ভাজক সংখ্যা কার, এটা। সেম ভাবে যদি আসি, দেখেন বড় একটা অঙ্ক, এখানে বলা আছে 540 সংখ্যাটির কতগুলো ভাজক আছে, তাই না? এটা আমরা করে দেখি, 2024 সালে আসছে যে 540 নিলাম। এটাকে দেখেন শেষে শূন্য থাকলে বা জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে, চিন্তা করতে হবে। 2 দিয়ে যদি 5কে ভাগ করি, তাহলে 2 দ্বিগুণে 4, 7 দ্বিগুণে 14, 0। আবার এইটা শেষে শূন্য হলো, তাহলে 2 দ্বারা যাবে। 2 দ্বারা গেলে কত, দেখেন 13 দ্বিগুণে 26, তাই হইতেছে না? আর 5 দ্বিগুণে 10। আবার যদি এখন যদি আবার 2 দ্বারা যাবে না, এখন 3 দ্বারা যাবে, সরি 3 দ্বারা যদি আমি ভাগ করি, দেখেন 3 4 12, 3 5 15। আবার যদি আমি 3 দ্বারা করি, 3 15 45। আবার যদি আমি 3 দ্বারা করি, 3 5 15। এখন আমরা দেখবো 2 আছে কয়বার, 2 আছে 2 বার, তার মানে 2 এর পাওয়ার 2 ইন্টু 3 আছে কয়বার, 3 বার, তাই না? 3 এর পাওয়ার 3 ইন্টু 5 আছে কয়বার, 5 আছে 1 বার। এখন দেখবো এটার সাথে 1 যোগ করেন, ভাজক নির্ণয় করতে হলে এটার সাথে 1, এটার সাথে 1, তাহলে উপরে হইতেছে কত, এগুলো তো কোনো কাজ নাই, তাহলে 3 ইন্টু 4 ইন্টু 2, তাহলে ভাজক সংখ্যা কত, 3 4 12, 12 দ্বিগুণে 24। তার মানে এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক ছিল, যার ভাজক সংখ্যা আমরা খুব সহজে নির্ণয় করতে পারলাম। সহজ লাগে কিনা একটু বলবেন। এখন আপনি বলবেন যে 36 সংখ্যাটির ভাজক সংখ্যা কয়টি, অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যাবেন। এরপর আছে 1008, এটার কয়টি ভাজক আছে। এগুলার বাইরে ভাজক থেকে কোনো অঙ্ক আসবে না। আর আমরা যে টেকনিকগুলো দেখালাম সবগুলা কিন্তু এই জব ম্যাথ বই থেকে, আপনি চাইলে এই বইটা নিতে পারেন।